আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুক্রবারের দিন, তাই ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতেছে এখন নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে ডিউটি স্টার্ট করব। তো নিচ দিয়ে হাইটে হেঁটে যেতেছি, কারণ লিফটে প্রচুর পরিমাণে অন্ধকার, যার কারণে ভিডিওটা ক্লিয়ার আসবে না। আমি যেহেতু শিখে আছে বাইরে, সবাই নামাজ পড়তে যেতেছে আর আমিও রেডি হয়ে বের করলাম। এখন ভাইয়াকে কল দেবো, ভাইয়াকে নিয়ে তো ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসার পরে একসাথে দুজন নামাজ পড়তে যাবো। নামাজ শেষ করে বেরোলাম। এখন ডিউটি আমার স্টার্ট হয়ে গেছে, এখন ডিউটিতে যাব। দেন একদম ডিউটিতে যাওয়ার পরে তখন কথা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভাবতেছেন যে আমি বেরিয়েছিলাম দিনের বেলা, রাত কিভাবে হইলো? যাই হোক, বলতেছি রাত কিভাবে হইলো। রাতটা হইলো সকালবেলা আমি ঘুম থেকে ঠিকই উঠছিলাম, মানে 12:30টার দিকে উঠছি। উঠার পরে আমি নামাজ পড়তে, আজকে যেহেতু শুক্রবার, রেডিমেডি হয়ে নামাজ পড়তে গেলাম। আর নামাজ পড়তে যাওয়ার সময় একটা মানে ওই যে প্রথম ভিডিওটা দেখলেন ওইটাও করলাম। কিন্তু আমার যে সমস্যাটা হয়েছে, আজকে সারাদিনে মানে আমি 500 মিটারের বাইরে আমি যাইনি। মানে আমার দোকানের আশপাশ দিয়েছিলাম, দূরে কোনো জায়গায় আমি অর্ডার নিয়ে যাইনি। দূরে যেহেতু অর্ডার নিয়ে যাই নাই, তো আমার ভিডিও করা হয় নাই। আর এতক্ষণ পরে সেই 2টার থেকে আমি ডিউটি করতেছি। তো 2টা থেকে এখন বাজে 7টা বাজতে, 7টা বাজে গেছে অলরেডি, সন্ধ্যা। তো এই 7টার সময় এখন একটা অর্ডার আছে, তা ওইটা আমি কল রিসিভ করলাম। রিম আর এক্স আর, না না, এআরসি টাওয়ারে, এআরসি টাওয়ার বি, ওইটাতে। তো ভাবলাম এখন নাইলে করা যায়, কারণ ওই 500 মিটারের ভিতরে মানে সর্বোচ্চ বুর্জুল হসপিটাল পর্যন্ত ওই ব্লকটার ভিতরে আমার ব্লক যেটা, মানে যে জায়গায় আমি আমার দোকান, ওই সেম ব্লকটার ভিতরে আমার অর্ডার ছিল কিছু। বাইরে কোনো, এই গাড়ি কি রে, বাইরে কোনো অর্ডারই আমি দিতে যাই নাই। আর এরকম হয় মাঝে মাঝে, এরকম হয় যে খাবারের সময় পাই না, মানে মাথায় এত গরম হয়ে যায়। আবার মাঝে মাঝে এরকম একটা অবস্থা হয়ে যায় যে আমি আহ, মানে সারাদিন বইসা থাকতে থাকতে আমার মাজা ব্যথা হয়ে যায়, তার একটা অর্ডার পাই না। এই আজকের দিনটা ছিল এরকম একটা। অন্য ছোটখাটো অনেকগুলো অর্ডার দিছি, প্রায় 15-15টার মতো অর্ডার দিয়ে দিছি ছোটখাটো এরকম। কিন্তু দূরের অর্ডার আমি একটাও দিতে পারি নাই, মানে একটাও আসে নাই। একটা আসলে না যাইতাম। তো এখন যেহেতু রিমে আসছে, তা ভাবলাম যেহেতু ভিডিওটা মানে নিয়ত করে নিয়েছিলাম, তখন সর্বপ্রথম যখন ভিডিওটা মানে বানাইছিলাম, তখনই নিয়ত করে নিয়েছিলাম যে আজকে একটা ভিডিও করব। যেহেতু ওইটা মানে সাকসেস হইতে পারি নাই, মানে রাত হয়ে গেছে, তাও মানে বাদ দিলাম না, আর কইরেই ফেললাম। যেহেতু ইন্ট্রোটা বানানো আছে, তো শুধু শুধু বাদ দিলাম না আর, যে থাকুক করি। বাহ, বাহ, পাওয়ারফুল রাইডার। তো যাব রিম এআরসি টাওয়ারে। ওইখানে যাওয়ার পরে একটা 2টা অর্ডার দিছে, অর্ডার 2টা দিব, দেন দেওয়ার পর আমি ব্যাক করব। আর তার ভিতরে একটা জিনিস হয়েছে যে ভিডিওটা একটু লম্বা করতে গেলে সময় লাগে অনেক, দেখা যায় কয়েকটা অর্ডার একসাথে করা লাগে। আর গরমের ভিতরে এতগুলা মানে করা যায় না। এই কি হইলো এখানে, তুমি বাঘের মতো এসে এই জায়গায় বিলের মতো হয়ে গেলা কেন? ওই জায়গাতে তো বাঘের মতো দৌড়াইছিলা, এখন তো বিলের মতো এনে মেয়া হয়েছ। এই সিগন্যালটা এই সময়টা একটু জ্যাম থাকে, কিন্তু আবার মাঝে মাঝে ধরাও পারা যায় না এই সময়। আর সকালবেলা মাঝে মাঝে যদি 11টা এই আমি দিক ঢুকে যাই, কারণ এই গ্যাপটা দিয়ে গেলে, মা গো এটা কি ঠোলা নাকি? ঠোলার মতোই তো গাড়ি মারি সাজানো। বিন্দা মিন্দা দিলে তারেক বিপদ, জায়গা ভাই সোজাসুজি। না ঠোলা না, ঠোলা হইলে ডাক মানে একটা চিক্ষুর মিক্ষুর দিত। কিছু কথা আসলে মুখ দিয়ে বলতে পারি না, ওইটা আপনারা ভাইবে নিবেন, এরকম ওরকম ভাবে বুঝাই দিই। আর যদি না বুঝেন তাহলে তো কিছু করার নাই, ওই যে কথা আছে না যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো রাত্রেবেলা দিনের বেলা অর্ডারটা 2টা মিক্স হয়ে গেল। দিনের বেলা ইন্ট্রো, রাত্রেবেলা ভিডিও। সুন্দর না? চলবো, সমস্যা নাই, খায়া যাবো। যাই এখন অর্ডার জায়গায় তো চলে আসছি। হ্যাঁ, এই রাইটেই তো আমার যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিজন। এই জায়গায় ও বুর্জুল হসপিটাল আছে। এই বুর্জুল, এটা রিম বুর্জুল হসপিটাল। আমি গাড়িটার একটু সামনে যে বামে পার্ক করব এইখানে। ও, এই স্পিড ব্রেকার গুলো ভয়ানক, একটু জোরে মেরে দিলে আছাড় খেয়ে উঠে গাড়ি, লাগে ফল মেরে উঠে। এই জায়গায় রাখি। এই যে এআরসি টাওয়ার বি,
এখানে অর্ডারটা দিব, তো অর্ডারটা দিয়ে আসি আগে। 171 এটাই তো। অর্ডার দিতে চাচ্ছি, এই বিল্ডিংয়ে আমার অর্ডার ছিল। রুম নাম্বার বলা যাবে না, 17 ফ্লোরে। তো অর্ডার দিয়ে আসার পরে তারপরে কথা হবে বাইকে। অর্ডার দেওয়া শেষ করলাম। মামা, এই গ্লাস এরকম ভাবে হয়েছে গা। এই জায়গা থেকে একটা সমস্যা হলো, এই জায়গা থেকে ইউটার্ন করা যায় না, ইউটার্ন করতে গেলে আরো সামনে যাওয়া লাগবো। আমি সামনে আর যাইতে চাইতাছি না। আমি এই দিক থেকে ডান দিকে চলে যাব। এদিক থেকে ডান দিকে যে হোয়াইট টাওয়ার এই জায়গা দিয়ে বেরোবো। কিরে, সিগন্যাল খুলে দেয়, তোর খবর থাকে না কে? যাই হোক, দেখিস রতন, বিন্দায় দিস না, তুই তো লালে। এদিক দিয়ে জায়গাটা বেশ ভালো লাগে। রিমের ভিতরে আসলে একটা আবহাওয়ায় কাজ করে অন্যরকম। এই সাইডটা পুরোটাই সাগর। এই জায়গাটা বাম দিকে, আমার পুরোটা বাম দিকে বলতে চারদিকেই সাগর, কিন্তু এই দিকে একবারে সাগরটা কাছে। তো অর্ডারটা দিতে যাওয়ার পরে মহিলা আমার বলতেছে, আমি গেট নক করছি, ওনার নাম্বারে ফোন দেই নেই, গেট নক করছি, বিল দেওয়ার পরে বোকা চোদা হালার ট্যাক্সি আলা, ফাউল গোনানগার, এটা কি চালাস তুই? ফাদিল গোনানগার, এরকম কিছু আমার লাগে কি লেগে হয়? আমি যখন রাস্তায় বেরে আমার সামনে এটি কি লেগে পড়ে? ফাউল ফুল যত। পিছন দিকে আমার ডিপার মারতেছে সিগন্যালের জন্য। আবার সফটি লাইনে ঢুকবো নাকি? এত স্লো করাইছে আমার গাড়িটাকে। তো পিছন থেকে আমার ডিপার মারা শুরু করছে, ওই যে ডাইনে চলে গেছে, চলে যায় আবার মাথা বাইর করে ফেলা, এটা আবার কোন ধরনের? আজ কয়দিন ধরে মানে আমি দেখতেছি আমার সাথে এটা বেশি হইতেছে। আর বেশিরভাগ আমি যখন ভিডিও অন করি তখনই কি এর লেগে এরকম উল্টাপাল্টা কাম সব সামনে আসে। তো যেটা বলতেছিলাম, আমি যে কাস্টমারে গেট নক করছি, করার পর আমি বলতেছি যে ডেলিভারি, আমি কোম্পানির নাম বললাম, তো আমার বলতেছে তোর বয়সটা যেন কই শুনছি। এটা কি কয়? এই মহিলা আমার বয়স শুনলো কই থেকে? পরে আমি কই, কই থেকে আমার বয়স শুনবি? পরে কইতেছে না, কোনো জায়গায় একটা শুনছি। পরে আমার মনে পড়ছে যে আমি অর্ডারটা তো আমি রিসিভ করে আমার এনে এত গরম হইতেছে হঠাৎ করে, সিটের নিচে কি আগুন মাগুন হয়ে যেতেছে, তলদেশ দি গরম হয়ে যেতেছে পুরা। কাহিনী কি? কাহিনী কি এটার? এই বাম দিকে বেশি হইতেছে না, নর্মাল আছে, এটা আমার ধারণা হয়তো বা। পরে বেটি খালি কইতাছে আমি তোর বয়স শুনছি, তো আমি কইতাছি, পরে আমার মনে পড়লো যে অর্ডারটা তো রিসিভ আমি করছিলাম। মানে যখন ওরা কল দেয় তখন আমি ফোনটা ধরছিলাম, ধরার পর আমি অর্ডারটা রিসিভ করি। তো এর জন্য হয়তোবা ওই আমার ওই বয়সটা শুনে ওই মনে পড়তে পারতেছে না যে কোন জায়গায় আমার বয়সটা শুনছে। মেধাবী মেধাবী নারী, মেধাবী নারীরা বয়স একবার শোনার পরেই এটা মনে রেখে ফেলতে পারে যে এটা কই যেন শুনছি। নিশ্চিত রেজাল্ট ভালো করছে, এর জন্য উনি এই জায়গায় আর আমি এই জায়গায়। এইটাই হলো পার্থক্য। সিগন্যাল তো পড়ে যাবো দেখা যায়। আসছিলাম হালকা মানে অর্ডার, মানে ডিউটিটা শুরু করলাম সকাল থেকে, ভিডিওটা করলাম সকাল থেকে মানে দুপুর থেকে, কিন্তু ভিডিওটা শুরু হলো রাত্রে থেকে, মানে মেন টপিক এইগুলা, ইন্ট্রোটা হলো সকালবেলা, ভিডিও শুরু হলো রাত্রেবেলা। রাত্রেবেলা সন্ধ্যা সন্ধ্যা একটু একটু ভাব ছিল আলোর। আর ভিডিওটা শেষ হবে রাত্রের দিকে, মানে পুরো একটা দিন লাগাই দিলাম ভিডিওর ভিতরে, হ্যাঁ। কিন্তু বাস্তব অর্থে কিন্তু আমার সারাদিন আমি দোকানে বসা, আশপাশে সব অর্ডার দিছি, অর্ডার ছিল, এরকম না যে অর্ডার ছিল না, অনেকগুলো অর্ডার দিছি। সব মানে ওই যে বললাম প্রথমেই যে 500 মিটারের ভিতরে আছে, মানে আমার ওই ব্লকটার ভিতরে আছে। আশপাশ দিয়া এই বুর্জুর হসপিটালের পিছনে, এই মসজিদের পিছনে, এইটা সেইটা, এই পাশ দিয়ে দিয়ে বেড়াইছি। দূরে বেরো হয় নাই, বা বাইক নিয়ে দূরে, মানে দোকানের থেকে একটু বেশি দূরে যাওয়া, 1 কিলোমিটারে যাওয়া হয় নাই কোনো জায়গায়। আর আজকে যেহেতু শুক্রবার, মাঝে মাঝে শুক্রবারও দিনের বেলা একটা অর্ডারের প্রেশার থাকে। শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন, মানে শুক্রবার দিন হলো হাফ বেলা, আর শনিবার দিন, রবিবার দিন হলো ফুল। এটা হলো সরকারি ছুটি আমাদের এই দেশে। তো আমি জানি যে দিনের বেলা এমনিতে অর্ডার একটু কম থাকবে, কিন্তু কিছু কিছু থাকে অর্ডার, যে বাইরে যাই, মুর্শিবের দিকে যাই, মরুরের দিকে যাই, বা এইদিকে মিনারই রোডে যাই, কর্নেশের দিকে যাই, বুতিনে যাওয়া হয়, খালেদিয়া যাওয়া হয় দিনের বেলাতে। কিন্তু এইগুলা একটাও মানে আজকে হয় নাই। আজকে সবগুলা মানে আমার ওই আশপাশ দিয়ে দিলাম,
তারপরে এই মাগরিবের সন্ধ্যা 7টা মাগরিবের আজান শেষ, 5-10 মিনিট হয়ে গেছে, তারপরে অর্ডার আসলো সন্ধ্যা 7টার দিকে। আমি রিমে আসলাম এআরসি টাওয়ারে অর্ডার দিতে। এই আর কি, মাঝে মাঝে মানে অর্ডারের চাপে এরকম হয়ে যায় যে খাবার দাবার সব বন্ধ, মাথা পুরো যায় গরমে। মানে সারাদিন কাজ করলেও যদি খাবার খাবার ঠিক মতো খাইতে পারি মানে টাইমলি, তখন আর মাথাটা গরম হয় না। কিন্তু টাইমলি খাবার না খাইতে পারে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। এই আমার একটু যাইতে দিবা, আমি ডাইনে যাব। আচ্ছা, লোক ভালো, কথা না শুনলে বুঝতে পারছে যে আমি ডাইনে যাব। কি ব্যাপার, ডাইনে এত জ্যাম কে? আমি একটু চালাকি করে বাম দিক দিয়ে বেরোয় তারপরে ডাইনে নাও। বামেও একই অবস্থা, শুধু শুধু দৌড়াদৌড়ি করে লাভ নাই। এটা আসলে জ্যাম না, এটা ফ্রি রাইড গুলাতে একটু সমস্যা হয়। ফ্রি রাইড গুলার সমস্যা হওয়ার কারণ হলো যে, এই খারা বোকা চোদা, এই ফ্রি রাইড গুলার সমস্যার একটাই কারণ যে মানুষ চলাচল করে এদিক দিয়ে। তো মানুষ চলাচল যখন করে তখন তো আর গাড়ি যেতে পারে না, ওই জায়গায় ব্রেক করে থাকা লাগে। আর ফ্রি রাইড গুলোতে যেহেতু কোনো সিগন্যাল নাই, জাস্ট জেব্রা ক্রসিং, তো মানুষ আসলে গাড়ি দাঁড়াইতে হবে, তাছাড়া আর উপায় নাই। আর সিগন্যালে তো মনে করেন সিগন্যাল ওপেন আছে, মানুষ কেন, আরো কেউ দাঁড়ায় থাকলেও কিছু করার নেই, গাড়ি চলে যাবে। কিন্তু এই জায়গায় একটু ভিন্ন ধরনের ঝামেলাটা দেখা দেয়। পুরোপুরি অন্ধকার হয়ে গেল। আজকে বিকালবেলা আকাশটা অনেক সুন্দর ছিল, ভাবছিলাম ওই সময় যদি একটা অর্ডার আসতো অনেক ভালো লাগতো। মানে পুরো আকাশটার ভিতরে একটা দাগ হয়ে আছে। কিছু কিছু ভিডিওতে, মানে ভিডিওর এত সৌন্দর্য ফুটে ওঠে কিছু কিছু জিনিসের কারণে। প্রথমত আকাশ, আমি দেখলাম জিনিসটা, যে ভিডিওগুলোতে আকাশ পুরো পরিষ্কার থাকে, ব্লু ব্লু একটা শেড থাকে সুন্দর, ওই ভিডিওগুলো দেখতেও ভালো লাগে। আর তারপরে এই জায়গায় সবচেয়ে বেশি খারাপ লাগে ভিডিও যখন মাঝে মাঝে ওই যে কি বলে এটা, লুতুভা আরবিতে বলে, মানে ধূলি বৃষ্টির মতো হয়। এটা আমার একজন কাস্টমার, সে আমার থেকে সবসময় জুস অর্ডার করে, কিন্তু সে আমার হেলমেট পরা দেখে আমার চিনতে পারতেছে না। মানুষ আছে, দেখি নেই, খেয়াল করি নেই। ওকে, যাও। এমন ব্রেক ধরছি যে আমার পিছনের মনে হয় মাল মেডিসিন সব বাইরে গেছে। মানে বক্সের ভিতরে যেগুলো রাখা ছিল, মেশিন, কার্ড মেশিন, এগুলো সব মনে হয় পড়ে গেছে। ভিতর থেকে ঢং করে একটা সাউন্ড আসলো। আচ্ছা, এই বাইকটা ওই দিক চলে গেছে, আমিও দোকানের দিকে ব্যাক করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুন ভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।